আচ্ছা, আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে রাত্রেবেলাতে এক টিফিনের চিন্তাভাবনা করে গুছিয়ে রেখে ভোরবেলায় উঠে অন্য রকম টিফিন রেডি করতে হচ্ছে? আমার সাথে এটা প্রায়শই না হলেও মাঝে মাঝে হয়। কীরকম বলি, কালকে রাত্রেবেলাতে অলিরানির জন্য আমি সবজি কিছু কেটেছি আর ডালিয়া ভিজিয়ে রেখেছি, সকালবেলাতে ডালিয়া দিয়ে ফ্রাইড রাইস করে দেবো। সেরকমভাবেই গুছিয়ে গাছিয়ে রেখে শুতে গেছি। যখন শুয়েছি তখন অলিরানি বলছে যে মা, কালকে আমি ডালিয়া নেব না, তুমি আমাকে আলুর পরোটা করে দেবে। এবার মেয়ে আবদার করলো, সেটা বানিয়ে দিলাম। সেটা তো এক প্রকার অন্যায় হলোই যে ওর আবদারের কথা রাখলাম, মাথায় রেখে দিলাম। কিন্তু অলিরানির পছন্দের টিফিনটা বাচ্চাদের মতন করে দিলে না, তাহলে ওরা খাবারটাকে এনজয় করে খাবেও, এমনকি ফিনিশ করবে। এতে শরীর, মন সমস্ত কিছুই ভালো থাকবে। আগে না এই জিনিসগুলো অতটা আমি মাথায় রাখতাম না, যে ঠিক আছে সপ্তাহে 2 দিন ওর পছন্দ মতন দিতাম, বাদবাকি 3 দিন আমি আমার পছন্দ মতন দিতাম। এতে কি হয় বলুন তো, খাবারটা খায় ঠিকই, কিন্তু কোথাও যেন মনে হয় যে আনন্দ করে খেলো না। আর খাবার সব সময় নিজের মতন করে খেতে হয়। যেমন একটা উদাহরণ দিই, এই যে আমরা বড়রা অনেক সময় কি হয়, আমাদের এটা খেতে ইচ্ছা করে না, ঠিক আছে একটু ঘুরিয়ে অন্য রকম করে রান্না করলাম। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টোটালি অন্যরকম। বাচ্চারা সবজিটা পছন্দ করে না বলেই ওরা একটুখানি জাঙ্ক ফুডের দিকে যায়। তো আমাদের উচিত কি বলুন তো, সেই সবজিটাকে খাওয়ানোর জন্য যতটা পারা যায় আর কি, একটু ওদের চটপটা করে, কালারফুল করে ওদেরকে দেওয়া। আগে এই জিনিসগুলো আমি সত্যিই মাথায় রাখতাম না, বকাঝকা দিয়ে খাওয়াতাম, কিন্তু এতে খুব একটা যে লাভ হতো সেটা নয়। ওর খাওয়ার প্রতি একটা মানে নেকগুলো কমতে ছিল আস্তে আস্তে, যে ধর খাবো না, ঠিক আছে একটা খাবো, 1 চামচ খাবো, এরকম করতো। আর প্রায় দিন টিফিন আনফিনিশ করে চলে আসতো, ফিনিশ করতো না। তো সেই সমস্ত দিক থেকে মাথায় রেখেই আমি এখন চেষ্টা করি যে আগে সপ্তাহে 3 দিন আমার মতন হতো, 2 দিন ওর মতন হতো, কিন্তু এখন সপ্তাহে 4 দিন ওর মতন করি আর 1 দিন আমার মতন করি। এতে কি হয়, বাচ্চা আনন্দের সাথে খাবেও, আবার তার সাথে টিফিনটাও শেষ হবে, আবার একটুখানি খুশি খুশিও হবে। কারণ স্কুলে তো অনেক রকমের বাচ্চারাই আসে, সবার বাড়িতে এক একজনের বাড়িতে এক এক রকম খাবার পাঠায়, তো শেয়ারিং করে যেহেতু খায়, তো সেক্ষেত্রে আমার বাচ্চার ফেস লস হোক সেটা আমি চাই না। যে রোজ রোজ রুটি আলু ভাজা, বা রোজ রোজ পরোটা তরকারি, বা রোজ লুচি, একটু অন্যরকম খাবার হলে পারে কি ভালো লাগে, এতে বাচ্চারাও আনন্দের সাথে খায় সবাই মিলে। গুরু দায়িত্ব পালন হলো, এই এক মানে জিনিস হয়েছে। ঘুম থেকে উঠলে আমার মুখ চোখ কেমন ফুলে যায়। যতটা না ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে বেশি। কালকে অনেক রাতে শুয়েছি, একটা সিরিজ দেখছিলাম। সিরিজ দেখতে দেখতে যে কখন রাত্রি 2টো বেজে গেছে আমি বুঝতেই পারিনি। ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, গাড়িওয়ালা দাঁড়িয়েছিল। যাই হোক, হলিরানিকে তুলে দিলাম, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে চাটা খাবো। আজ বৃহস্পতিবার, তার উপরে আজকে হচ্ছে রথযাত্রা। শুভ রথযাত্রা, সবাইকে ভালো কাটুক আজকের দিনটা। গোপবাবুকে একটু ভোগ দেব। বৃহস্পতিবার, লক্ষ্মীর ঠাকুরের বই পড়া আছে, ঘট পাতা আছে, তারপরে আবার রান্নাবান্নাও আছে। তো বিশাল একটা আয়োজন আছে। বিশাল আয়োজন কিছু নেই, জাস্ট ভেবে রেখিত ছিলাম যে অনেক রকমের ভোগ টোগ দিয়ে রান্না করব, কিন্তু হবে না। দেখছি মানে কতটুকু কি করা যায়। আজকে দিনের বেলাতে খিচুড়ি দেব, রাতের বেলাতে দেখছি নান ফান, ভাবছিলাম যে নান টান বানাবো কিনা। দরজাটা আবজে দিও। এই যে আজকের ভোগ,
এই যে আমার গোপু বাবু। 20 তারিখের পার্সেল যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারিনি। বলেছিলাম ফ্লিপকার্ট থেকে আরও 2টো গোপুবাবুর জন্য অর্ডার করেছি, তো চলে এলো এটা। মানুষ ভাবে আর এক না, আর মানুষের সাথে হয় এক। ভাবলাম যে আজকে অনেক কিছু রান্নাবান্না করব, কিন্তু এত কাজের প্রেশার পড়ে গেল ঘরের কাজ নিয়েই আর কি, আর করে উঠতে পারলাম না। তাই হালকার ওপরেই দিলাম। আর সন্ধেবেলাতে নান বানাবো ভেবেছিলাম, সেটাও আর হয়নি। ফ্রিজ খুলে দেখি নানের জন্য যা যা লাগবে সেগুলো কিছুই নেই, শুধু টক দই রয়েছে। তো সেই কারণে আর হলো না। মিস্টার দাস একটা কাজের জন্য আজকে গেছিলো হচ্ছে রানীগঞ্জ, তো ওই জন্য এনে দেওয়ারও কেউ ছিল না। তো ওই কারণে নানটা ক্যান্সেল করেছিলাম। বিকেলে আমি রাতের বেলাতে লুচি আর ঘুগনি করে দিয়েছিলাম ওকে। আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে গতকাল মিস্টার দাস ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেখান থেকেই ইলিশ মাছগুলো আজকে ভাবলাম খিচুড়ির সাথে ভেজে নিই। কারণ ইলিশ মাছ না বেশি দিন ফ্রিজে থাকলে পারে টেস্ট নষ্ট হয়ে যায়। আর খিচুড়ি, ভোগের খিচুড়ি আমি আলাদা করেছিলাম, আর আমাদের খাবার খিচুড়িও আলাদা হয়েছিল। তো রথের স্পেশাল ইলিশ মাছ ভাজা, 5 রকমের ভাজা, আর তার সাথে পায়েস। একদম সিম্পল মেনু ছিল। পড়ো আগে, তারপরে দেখবে, তারপরে বলবে কি জিনিস। পড়ো না তো আগে কি জিনিস না, আগে দেখতে উঠো, আগে উঠো। দেখবে না, আগে পড়বে, আগে পড়বে। দেখবে না, দেখবে না, আগে পড়বে। না না না, উল্টো না, সোজা করা যাচ্ছে, তুমি দেখবে না। না, এই যে এখান থেকে পড়ো, আগে এখান থেকে পড়ো। এবার কি লেখা আছে পড়ো, কি লেখা আছে ঠিক করে পড়ো। আয়না ধরবো সামনে, দেখতে হবে না দেখুলে দেখতে হবে না, এখান থেকে পড়তে পারবে। এখানে কি লেখা আছে এটা? বোঝা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, আমি আয়না ধরছি। এই যে, এই যে আয়না। পুরো আয়নাতে তো উল্টা আসছে, বোঝা যাচ্ছে না। দাও দাও দাও, দেখি দেখি, এরকম করে ধরে একটা পোজ তো দিতে পারো। হি করে হাসো দেখি, হি। কাস্টমাইজ করে আমি বানিয়েছি তোমার জন্মদিনের গিফট, ঠিক আছে না? সুন্দর, রন্ধ্রে রন্ধ্রে আমি তোমার সাথে থাকবো। পছন্দ হয়েছে গিফট? হ্যাঁ হ্যাঁ, এটা পরে থাকবে তো, ঘুরবে সবসময়, বুঝেছো? এটা পরে সমুদ্রে স্নান করবে, এটা পরে রাত্রে খেতে যাবে, এটা পরে বাসে ঘুমোবে, সবসময় গায়ে এটা পরে থাকবে। কি ঠিক আছে, তোমার কথাটাই আমি গেঞ্জিতে লিখে দিয়েছি, তুমি তো বলো, আমি সব জানি। এই যে দেখুন, আপনারা বলেন ওনাকে হাসে না, এই যে ও হাসে। ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটা দুপুরে ঘুমাইনি, শুয়েছিলাম। শুয়ে কালকের রাতের ভিডিওটা এডিট করে এই জাস্ট পোস্ট করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধে 6টা। সন্ধে এখন 6টায় হয় না, আর একটু পরেই হয়, 7:30 মতো, 7টায় হয়। তো পরশু না, 19 তারিখ রবিবার হচ্ছে মিস্টার দাসের জন্মদিন। তো মিস্টার দাসের জন্মদিনে মিস্টার দাস এবার দীঘাতে আনন্দ করবে, ঠিক করেছে। তো আজকে বেরিয়ে যাচ্ছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বেরিয়ে যাচ্ছে। রবিবার দিনকে ওর জন্মদিন, তো তো থাকবে না। তো সেই জন্য ওর আমি গিফট দিয়ে দিয়েছি, কাস্টমাইজ করে বানিয়েছি। দেবলীনা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এটা আমি যখন চাকদায় গেছিলাম ওখান থেকে আমি বানিয়ে নিয়ে এসেছি। আমি ওকে বলিনি, ও সব সময় বলে তুমিই তো সব জানো, আর বিশ্ব দুনিয়ায় আর কিন্তু কাউকে জানতে হবে না। তো সেটাই আমি ওর বুকে লিখে দিয়েছি।
এইটা পরেই ও দীঘা যাবে আজকে। আমার বউ সব জানে। যে সমস্ত হাজব্যান্ডরা এরকম করে তাদের বউদেরকে বলছি এরকম করে দিয়ে দেবেন, দেখবেন সব সময় পড়ে বসে থাকবে আমার বউ সব জানি। ও এমনিও তো নাই, ওখানে কিনে নিও। মিস্টার দাস এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দুর্গাপুর থেকে কটায় বাস? ও তাহলে তো টাইম আছে প্রচুর। টাটা, সাবধানে যেও। জন্মদিনের দিনকে আমার বউ সব জানেটা পড়ো।